আজ নিয়ে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর আলুর রেসিপি, আলুর দমের রেসিপি। তো এটা আমরা লুচি পরোটা যার সঙ্গে ইচ্ছা খেতে পারি। তো চলো, এর জন্য আমি আলু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, আর এটা কাটার জন্য আমি ছুরিও নিয়ে নিয়েছি। তো চলো, আলুগুলো ছাড়িয়ে এবারে কেটে নেব। আর তারপরে আমি কড়াতে দিয়ে দেবো একটু সামান্য করেই তেল, যাতে এই আলুগুলো ভাজা হবে। তো চলো, তেল তো আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে দিই। তো আলুগুলো ছেড়ে এর উপরে আমি একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবো। তো হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে আলুগুলো ভাজার জন্য আমি দিয়ে দেবো। আর চলো, সাইডে আমি তৈরি করে নেবো আরও একটা মশলা। সেটার মধ্যে আছে, দেখতেই পাচ্ছ, এখানে লবঙ্গ আছে, পোস্ত আছে, এলাচ আছে, গোলমরিচ আছে, দারচিনি আছে, জিরে আছে, আর শুকনো লঙ্কা আছে, আর ধনে আছে, গোটা ধনে। তো এইগুলো আমি একটু শুকনো খোলায় নেড়ে নেবো। আর তারপরে এটা আমি রোস্ট করে নেব মিক্সারে দিয়ে। তো চলো, শুকনো খোলায় একটু নেড়ে নিই আমি এগুলো। তো তোমরা কিন্তু এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর লুচি পরোটার সঙ্গে অবশ্যই কিন্তু খেও, রুটির সঙ্গেও এটা ভালো লাগবে। তো চলো, মিক্সচারে আমি নিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। আর দেখো, আমার পেস্টটা হয়েও গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। তো শিলনোড়াতেও এটা পেস্ট করলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে তো শিলনোড়া নেই, সেই জন্য আমাকে মিক্সচারেই পেস্ট করতে হবে। তো যাই হোক, আরও একটা কথা বলে রাখি, এটা কিন্তু একটা কন্টেনারে আমি রেখে দিয়েছি অন্য কোনো তরকারিতে ব্যবহার করব বলে, কারণ পুরোটা লাগবে না। তো চলো, আমার আরও একটা পেস্ট তৈরি করতে হবে। আর তার জন্য দেখতেই পাচ্ছি এখানে আমি টমেটো, লঙ্কা, আদা আর এখানে একটু কাজু নিয়ে নিয়েছি। তো এগুলো আমি একে একে মিক্সচারে দিয়ে দেবো, আর এগুলোরও একটা পেস্ট বানিয়ে নেবো। দেখতেই পাচ্ছ, টমেটো দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এরপরে হচ্ছে কাজু বাদাম। তো এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখো, আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। আর আমার ওইদিকে আলুটা যেটা ভাজতে দিয়েছিলাম সেটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো চলো, এবারে আলুটা আমি তুলে নিই। আর সেই কড়াতেই যে তেলটা ছিল সেই তেলেতেই আমি দিয়ে দেবো, তেলটা এখন গরম আছে, এই তেলেতেই আমি দিয়ে দেবো তেজপাতা। তো পাতাটা দিয়ে আমি সামান্য নেড়ে নেব। আর নাড়ার পরে এতে আমি দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নেব। আর তারপরে দিয়ে দেবো এতে একটু হলুদ গুঁড়ো সামান্য করে। তোমরা কিন্তু এখনও বুঝতেই পারছো, আমি কিন্তু এখনও পর্যন্ত নুন ব্যবহার করিনি, নুনটা আমি পরে দেব। তো রেসিপিটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর তোমরা কিন্তু ট্রাই করো। এবারে দেখো, আমি প্রথমে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আছে, কিন্তু সেকেন্ড যে পেস্টটা বানালাম টমেটো, লঙ্কা, আদা আর কাজু বাদাম দিয়ে, সেটা কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে দিয়ে এই দেখো আমি এবারে কিন্তু নুন অ্যাড করেছি। আর এই নুনটা দেওয়ার পরে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, যেটা আমি কন্টেনারে সেভ করে রেখেছি, সেটাকে আমি ইউজ করলাম। যতটা লাগবে ততটা পরিমাণে ইউজ করতে হবে। আর তারপরেই আমি দিয়ে দেবো এই আলুগুলো। তো আলুগুলো দিয়ে